আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি রৈখিক বীজগণিত ম্যাট্রিক্স অধ্যায়ে। আর ম্যাট্রিক্স অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নির্ণায়ক, ডিটারমিন। তো আমরা আজকের পর্বে তোমাদের নির্ণায়ক শিখাবো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। আর নির্ণয় কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যখন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা করবা, বীজগণিতিক প্রক্রিয়া যেটাকে বলা হয়, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যখন সমাধান করবে তখন তোমাকে নির্ণয় বের করতে হবে। একই সাথে তুমি যখন ম্যাট্রিক্সের ক্র্যামারের নিয়মটা প্রয়োগ করবা তখন তোমাকে নির্ণায়ক বের করতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্স অধ্যায় ভালোভাবে পড়তে গেলে তোমাকে নির্ণায়ক ভালো জানতেই হবে। ওকে, শুরু করি। সমাধান 1। দেওয়া আছে a সমান 7321। ওকে, তো আমরা নির্ণায়ক ব্যবহার করব। নির্ণায়ক প্রতীক হচ্ছে অতএব এর নির্ণয়, এই হচ্ছে নির্ণায়ক প্রতীক, মডুলার চিহ্নের মতো। হ্যাঁ, বর্ণের দুই পাশে দুটো টান হবে, এটা হচ্ছে নির্ণায়ক প্রতীক। তো তুমি যখন এখানে নির্ণায়ক প্রতীক দিবে, ঠিক এই পাশে ম্যাট্রিক্স নির্ণায়ক প্রতীক হয়ে যাবে 3 2 1। ওকে, আর নির্ণায়ক খুব সহজ একটি প্রক্রিয়া, তুমি যেভাবে খেয়াল করতে পারো। এই 7 যে কোণাগুণি আছে, 7টাকে 7 প্রথম প্রধান যে কোণাগুণি আছে এটাকে বলা হয় প্রধান কর্ণ। এটাকে বলা হয় প্রধান কর্ণ। এই যেটা হচ্ছে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ আগে গুণ করে নিবা, দুই সংখ্যা 7 আর 1 গুণ করলে সেটা 7 হয়। আর এটাকে বলা হয় তোমার দ্বিতীয় কর্ণ। তো প্রধান কর্ণ গুণ করে দ্বিতীয় কর্ণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে। এটা হচ্ছে একটা মাইনাস দেওয়া লাগে, মাইনাস দিয়ে দ্বিতীয় কর্ণ গুণ করতে হয়। 3 দুগুণে 6। ঠিক আছে, প্রধান কর্ণ আগে গুণ করবা। প্রধান কর্ণ প্রথম যে উপাদান থাকে, এটা যে কোনো কোণ থাকে, এটা প্রধান কর্ণ। তার প্রধান কর্ণ আগে গুণ করবা, 7 থেকে 7 উপর নিয়মে একটা মাইনাস দিবা, 3 দুগুণে 6। তো 7 থেকে 6 চলে গেলে কত থাকে? এখানে 1 থাকে। ব্যাস, এটা হচ্ছে নির্ণায়ক। এরপরে আমরা 2 এ যাব। 2 আমরা লিখব দেওয়া আছে সমান সমান -10 -2 1 5। অতএব এ থাকলে আমরা এ দিব, বি থাকলে বি দিব, সি থাকলে সি দিব। তো এ দিয়ে নির্ণায়ক চিহ্ন দিয়ে নিব। এখন ম্যাট্রিক্স চিহ্নটা আর থাকবে না, নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে 1 5। এখন কাজ হচ্ছে প্রধান কোণ আগে গুণ করবা। তার 5 10 50, যেহেতু মাইনাস আছে মাইনাস দিব, 5 10 50। এরপর নিয়মের মাইনাস, এরপরে দ্বিতীয় কোণ আগে গুণ করবো, 2 কে 2, এটা মাইনাসের। প্রধান কোণ আমি আগে গুণ করে নিব। ঠিক আছে, এই যে প্রধান কোণ আগে গুণ করে নিলাম, 5 10 50। এখন নিয়মের মাইনাস, এরপর দ্বিতীয় কোণ গুণ করবো, 2 কে 2। তাহলে এবার যদি হিসাব করো, -50 -+2 -48 48। ঠিক আছে, প্রধান কোণ আগে গুণ করবো, মাইনাস দিয়ে দ্বিতীয় কোণটা গুণ করে নেব। এটা হলো 2 নাম্বার। এরপর যাবো 3 নাম্বারে। হ্যাঁ, 3 দেখো। নাম্বার 3 আমরা লিখবো যে দেওয়া আছে সমান 7 -2 1 -5 6 0 7 0 3। ওকে, এখন তুমি নির্ণয় করবা। অতএব a নির্ণয় করি, যেটা 4 -2
1 minus 5 6 0 7 0 3 আমি নির্ণয় চিহ্ন দিয়ে নিলাম। এবার নির্ণয় করবো এই ম্যাট্রিক্সটা কিন্তু 3 into 3 ক্রমের, আর 3 into 3 ক্রমের ম্যাট্রিক্স থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে এখানে প্রথম সারির যে উপাদানগুলো আছে এই সারির উপাদানগুলোর প্রত্যেকটার অনুজ নিতে হবে। যেমন এখানে প্রথম উপাদান হচ্ছে 4, এই 4 নেব, 4 এর অনুজ নেব। অনুজ কি? কোন উপাদানের সারি কলাম বাদ দিলে বাকি যা থাকে তা হচ্ছে ওই ম্যাট্রিক্সের অনুজ। এবার 4 ধরছি, তো 4 এর বিপরীতে সারি কলাম যদি বাদ দাও, এই যে সারি আর 4 যে কলাম আছে কলামটা বাদ দিবা, তো পরিবর্তে সারি বাদ আর কলাম বাদ, কলাম যদি বাদ দিতে থাকে -2 আর 1, -2 আর 1 যদি বাদ দাও তাহলে 22 রকমের একটা ম্যাট্রিক্স হচ্ছে 6003। দেখো বুঝুনি 4 যে উপাদান যে জায়গায় আছে এর বিপরীতে সারি বাদ দিবা কলাম বাদ দিবা, তো পরিবর্তে সারি বাদ কলাম বাদ, আর সারি কলাম যদি বাদ দিয়ে দিই, সারিটা বাদ কলামটা বাদ, তাহলে 6003। তাহলে আমার এখানে থাকতেছে 6003। আর 3 into 3 রকমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা হিসাব করতে হবে, বলে সেটা হচ্ছে প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, এই চিহ্ন দিয়ে গুণ করতে হয়। প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস, প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে আবার প্লাস, এই চিহ্ন দ্বারা গুণ করতে হয়। তো প্লাস দিয়ে পরে গুণ করলে সেটা প্লাসই হয়। এরপর এখানে মাইনাস আছে, তো এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস, এই চিহ্ন দ্বারা গুণ করবো কিন্তু, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস। তো এখানে মাইনাস মাইনাস আমি প্লাস দিয়ে দিব, প্লাসের 2। এবার 2 এর বিপরীতে সারি কলাম বাদ, এই 2 এর বিপরীতে যদি সারি কলাম বাদ, সারি প্রথমটা বাদ দিই, কলাম কোনটা, দ্বিতীয় কলাম অর্থাৎ মাঝখান কলামটা বাদ, এই যে কলামটা বাদ দিলাম। তো সারি আর কলাম যদি বাদ দিই তাহলে -5073, -50 আর 73, সারি বাদ এবং এই কলাম দ্বিতীয় কলামটা বাদ, -50 আর 73। এটা হচ্ছে অনুজ। কার অনুজ? -2 এর অনুজ। -5073 প্লাস মাইনাস বরাবর প্লাস, তখন প্লাস দিলাম প্লাস 1, এই 1 এর ভিতরে সারি কলাম বাদ, এই সারি বাদ এই কলাম বাদ, সারি বাদ 1 যে কলাম আছে কলাম বাদ, তো সারি কলাম যদি বাদ দিই -5670। ঠিক আছে? তো কি করলাম আমরা? 4 দিলাম, 4 এর ভিতরে সারি কলাম বাদ দিলাম, একটা অনুজ পেয়ে গেলাম 6003। তো মাইনাস হচ্ছে প্লাস, প্লাস দিয়ে 2 দিব, এই 2 এর ভিতরে সারি বাদ কলাম বাদ, তাহলে -50 আর হচ্ছে 73 প্লাস মাইনাস আবার প্লাস দিব, প্লাস 1 দিব, 1 দিলাম, আর সারি বাদ কলাম বাদ, -56 আর হচ্ছে 70। ওকে, এখন একটু আগে 2 into 2 এর ক্রমের যেটা করছো 1 আর 2, ঠিক একই নিয়মে আমি প্রধান কোণ আগে গুণ করে নিব, 3 6 18, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দিব। ঠিক আছে? প্লাস 2, আবার প্রধান কোণ আগে গুণ করব, 3 5 15, হ্যাঁ, দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দিব, সাথে 0 0, আবার প্রধান কোণ আগে গুণ করব, -5 আর 0 গুণ করলে 0, আর 6 7 42, এটা মাইনাসের মান। ঠিক আছে? একটু খুব ভালো করে খেয়াল করবা, 318 দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস, 3 15 দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস, 5 0 দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস। এবার হিসাব করো 4 18, 2 into -15, 1 into 42। তো যদি আমরা হিসাব করি 4 18 হচ্ছে 72, 4 18 হচ্ছে 72, আর এখানে 15 2 30, 30 আর হচ্ছে 42, তাহলে 72 প্লাসে এখানে 72 মাইনাসের, তাহলে 0, 72 প্লাসের 72 মাইনাসের, তাহলে 0। ব্যাস, এই হচ্ছে তোমার 3 into 3 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণয়। আমরা এইভাবে নির্ণয়টা কমপ্লিট করে নেব। আমি কিন্তু বলছি যে এখানে অনুজের যে বিষয়টা, 4 দশে বলতে সারি কলাম বাদ দিয়ে যা থেকে একটা অনুজ, অর্থাৎ 4 এর অনুজ হচ্ছে 6003, 2 এর অনুজ হচ্ছে 5073, 1 এর অনুজ হচ্ছে 5670। আর যদি এরকম থাকে ম্যাট্রিক্সটা 2 into 2, এখন যদি বলে কোন কার অনুজ কত, 7 অনুজ কত, সারি বাদ কলাম বাদ 6 থাকে, তো 7 অনুজ 6,
এই একইভাবে 2 এর অনুযায়ী 5, কারণ 2 এর ভিতরে সারিবাদ কলাম দিলে 5 থাকে। একইভাবে 5 এর অনুযায়ী হচ্ছে 2, কারণ সারিবাদ কলাম দিলে 2 থাকে বিপরীত। ওকে, আমরা 3 কমপ্লিট করলাম। এবার যাব আমরা 4 এ। চার দেওয়া আছে a সমান 3, 6, 5, 2, 1, 8, 7, 9, 1। ওকে, নির্ণয় করবো আমরা। অতএব a নির্ণয়, আমি এখন কি নির্ণয় চিহ্ন দিব 3, 6, 5, 2, 1, 8, 7, 9, 1। আমি নির্ণয় চিহ্ন দিলাম। ঠিক আছে, এবার নির্ণয় করো। প্রথমে কি করবো, আমি 3 ধরবো, আর হিসেব তো বললাম যে কাজটা করবো, এখানে প্রথমে প্লাস দ্বারা গুণ করবা, মাইনাস দ্বারা গুণ করবা, পরে আবার প্লাস দ্বারা গুণ করবা। হ্যাঁ, এটা মনে মনে করে নিবা। তো প্লাস দ্বারা 3 কে গুণ করলে 3 হবে। এই 3 এর অনুচ্ছেদ নিব সারিবাদ কলাম বাদ। তো সারি প্রথম সাথে বাদ, আর 3 যে কলাম আছে কলাম বাদ, প্রথম সারিবাদ কলাম বাদ, প্রথম সারিবাদ কলাম বাদ। এই যে সারি সারিবাদ, এই 3 প্রথম কলাম প্রথম কলাম বাদ, তাহলে কি থাকলো 1891। এটা অনুযায়ী 1891, 1891। প্রথমে প্লাস, পরে দিব মাইনাস, মানে 6 প্লাস মাইনাস, প্লাস মাইনাস 6, 6 এর ভিতরে সারিবাদ কলাম বাদ, তাহলে কলাম বাদ, দ্বিতীয় কলাম বাদ, তাহলে 2871, 2871 প্লাস মাইনাস বরাবর প্লাস 5, প্লাস মাইনাস বরাবর প্লাস, প্লাস সারিবাদ কলাম বাদ, তাহলে থাকে কত 2179। দেখা বুঝছো সবাই, প্রত্যেকটা অনুযায়ী নিলাম। সারিবাদ কলাম বাদ 1891, 1891, 6 নিলাম সারিবাদ কলাম বাদ 2871, 2871, 5 নিলাম সারিবাদ কলাম বাদ 2179। 3 গুণ করো, প্রধান কোণ আগে গুণ করবো, 1 1 1, 8 9, 72। আর দ্বিতীয় কোনো গুণ করে একটা মাইনাস দেওয়া লাগে, দ্বিতীয় কোনো গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে। মাইনাস 6, 2 কে 2, 7 আর 56, 5 নিব, 9 2 18, 7 1 7। ঠিক আছে, আমরা দ্বিতীয় কোনো গুণ করার আগে একটা মাইনাস দিয়ে নেবো, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে হিসাব করো 3, আর এখন হচ্ছে মাইনাস 71, মাইনাস 6, মাইনাস 54, 5, এখন হবে 11। এবার তুমি একটু গুণ করে নাও, দেখো কি আসে। তো যদি আমরা গুণ করি 71, 3, 213, মাইনাস 213, মাইনাস প্লাস 6, 54, 324, আছে গেলে 55, মাইনাস 213, 324 আর হচ্ছে 55, মাইনাস 213, 324, 55, 166। এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে তোমার দ্বিতীয় ম্যাট্রিক্সের নির্ণয়, সরি 4 নম্বর ম্যাট্রিক্সের নির্ণয়। এইভাবে আমরা নির্ণয়টা কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সবাইকে অন্য ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।